নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। রবিবার বিকেলে হেজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা করে 18 জন ইসরায়েলি সেনাকে আহত করেছেন, এর মধ্যে একজন গুরুতর জখম। এই খবর শোনার পর যারা খুশি এবং আনন্দিত হচ্ছেন তারা নিশ্চিতভাবে সাম্প্রদায়িক এবং মৌলবাদী, কারণ একটা সম্প্রদায়ের দিক বিবেচনা করেই তারা এভাবে হেজবুল্লাহকে সমর্থন করছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু যুদ্ধ ইসরায়েল এবং প্যালেস্তাইনের সঙ্গে, তাহলে এখানে লেবানন ভিত্তিক হেজবুল্লাহ এলো কোথা থেকে? এটাই রহস্য। যারা আন্তর্জাতিক সম্পর্কে সম্যক ধারণা রাখেন তারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে হেজবুল্লাহ কোথা থেকে এসেছে। নিশ্চিতভাবে সাম্প্রদায়িক লাইনে হেজবুল্লাহ জড়িয়ে গেছে, যা কোনো অবস্থায় সমর্থনযোগ্য হতে পারে না ইসরায়েলের আক্রমণকে। দেখুন, ইসরায়েলের যেভাবে গাজায় সাধারণ মানুষকে হত্যা করেছে এবং 35,000-এর উপর প্রাণহানি হয়েছে, সেটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য না। প্রথমেই বলে দিচ্ছি যে গাজায় যে সাধারণ নিরীহ মানুষের হত্যা হচ্ছে তা আমি কোনো অবস্থায় সমর্থন করি না, করতে পারবো না। কারণ সাধারণ মানুষের নিরাপত্তা আগে, যে কোনো দেশেরই হোক না কেন যুদ্ধ, সাধারণ মানুষকে রক্ষা করা প্রতিটা দেশের অবশ্যই কর্তব্য। এখন প্যালেস্তাইনের আড়ালে হামাস যুদ্ধ করছে। যদি হামাস প্যালেস্তাইনের আড়ালে যুদ্ধ করে থাকে, তাহলে হেজবুল্লাহ কেন সন্ত্রাসী সংগঠন হিসাবে হামাসের পক্ষ নিল? সেটা কিন্তু একটা পয়েন্ট। ইসরায়েল হামাস যুদ্ধ করছে, তাহলে এখন সন্ত্রাসবাদী সংগঠন হেজবুল্লাহকে কেন লেবানন বাধা দিচ্ছে না? যেহেতু লেবাননে হেজবুল্লাহ আশ্রিত, বাধা না দেওয়ার অর্থ একটাই বার্তা যাচ্ছে যে তারা সমর্থন করছেন। এখন যেহেতু ইসরায়েল বলছে যে তারা যুদ্ধ ঘোষণা করে দিতে পারে হেজবুল্লাহর বিপক্ষে, এখন যদি ইসরায়েল হেজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু হেজবুল্লাহকে মারতে গিয়ে লেবাননের সাধারণ মানুষ আহত হবেন, নিহত হবেন। তখন কিন্তু হেজবুল্লাহ যুদ্ধে জড়াবে এবং তাতে লেবানন পুরুষকে যুদ্ধে জড়িয়ে যাবে, এবং লেবাননের সাধারণ মানুষ নিহত হলে তখন কিন্তু লেবাননও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। অথচ দেখুন, প্যালেস্তাইন এবং লেবানন ভৌগোলিক দিক দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, সেখানে লেবাননের যুদ্ধে জড়ানোর কথাই নাই, হেজবুল্লাহর জড়িয়ে থাকার কথাই নেই। আসলে হেজবুল্লাহ একটা সাম্প্রদায়িক লাইন নিয়ে এভাবে হামেশার সঙ্গে জড়িয়ে গেছে। এখন যদি হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের প্রাণহানি হবে। তাই লেবাননকে গোড়া থেকেই এভাবে হেজবুল্লাহকে রোকা উচিত, না হলে কিন্তু সাধারণ মানুষের প্রাণহানি হবে। এতে রাষ্ট্রসংঘের কাছে লেবাননকে আর্তি জানাতে হবে যে ইসরায়েলকে রোকার জন্য, অথচ সেই যুদ্ধ জড়িয়ে যাচ্ছে লেবানন পরোক্ষে হেজবুল্লাহর মাধ্যমে। তাই নিজের দেশের আশ্রিত হেজবুল্লাহকে অবশ্যই প্রথম থেকেই রোকা উচিত। কোনো অবস্থায় আগ বাড়িয়ে এভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া উচিত নয়। যেহেতু ইসরায়েল এখন ঘাতক হয়ে গেছে এবং লাগাতার হামাসের বিরুদ্ধে আক্রমণ করেছেন এবং হামাসকে নাম নিশানা মেটানোর জন্য লাগাতার আক্রমণ করে যাচ্ছেন। যদি হামাস প্রথম ইসরায়েলের 1200 মানুষকে হত্যা না করতো, তাহলে এভাবে যুদ্ধ ঘোষণা করতো না। দেখুন, এখন ভারতীয় উপমহাদেশে যারা হেজবুল্লাহকে সমর্থন করছেন তাদের কিন্তু জনমত গঠন করা উচিত এবং চাপ দেওয়া উচিত হেজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের উপর, যাতে তারা কোনো অবস্থায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়। কারণ এরপর কিন্তু সাধারণ মানুষের প্রাণহানি হতে পারে। যেহেতু ইসরায়েল এখন ঘাতক হয়ে গেছে এবং সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে এবং তা আটকানোর কোনো রাস্তা নেই, তাই এখন থেকেই হেজবুল্লাহকে আটকানো উচিত এবং চাপ সৃষ্টি করা উচিত ভারতীয় উপমহাদেশের যারা এখন হেজবুল্লাহকে সমর্থন করছেন। হেজবুল্লাহকে সমর্থন করা মানেই দাঁড়াচ্ছে যে তালিবান, লস্কর ই তৈয়বা, জামাত ইসলামী এসব সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা, যারা এখন সমর্থন করছেন হেজবুল্লাহকে। তাই কোনো অবস্থায় সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এভাবে কোনো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা যায় না। দেখুন, ভারত সহ বিশ্বের প্রতিটা দেশেই ধর্মের বিশ্বাসী মানুষ রয়েছেন,
সেই হিসাবে যদি আমরা ধরি বিশ্বের প্রতিটা দেশই সাম্প্রদায়িক মনোভাব নিয়ে নিজের ধর্মের লাইনে চলে যায়, তাহলে তো গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। হিন্দুরা হিন্দুত্বর লাইন ধরবে, ইসলামের দিক ধরবে, খ্রিস্টানদের সমর্থন করবেন, ইহুদিদের সমর্থন করবেন, বৌদ্ধদের সমর্থন করবেন। তাহলে তো পুরো বিশ্ব সাম্প্রদায়িক মনোভাবে আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে তো গণতন্ত্র বিশ্বে থাকবেই না। তখন কিন্তু বিশ্বের মধ্যে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। আর এভাবে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে, মৌলবাদী মনোভাব নিয়ে কোনো অবস্থায় হামাসকে সমর্থন করা যায় না, যেটা হেজবুল্লাহ করছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে হেজবুল্লাহকে সমর্থন করা হচ্ছে। যদি হেজবুল্লাহকে সমর্থন না করতেন, তাহলে হেজবুল্লাহ এখন যেভাবে ইসরায়েলের উপর আক্রমণ করছে সেটাকে প্রতিরোধ করার জন্যই হোক বা হামাসের দিকে আটকাতে তাদের উপর চাপ সৃষ্টি করা উচিত। না হলে কিন্তু আরও সাম্প্রদায়িক মনোভাব প্রকট হবে। যেভাবে সাম্প্রদায়িক লাগাতার দেখাচ্ছে মনোভাব, তাতে কিন্তু অন্যরাও সেই সাম্প্রদায়িক মনোভাব দেখাদেখি নিতে বাধ্য হবে। এখানে একটা কথা পরিষ্কার বলা যায় যে ভারতে সংসদে আসাদুদ্দিন ওয়াইসি জয় প্যালেস্তাইন বলেছেন, অথচ এই সাংসদ নিজের দেশের নামে জয় হিন্দুস্তান জয়ধ্বনি দেন না, নিজের দেশের জন্য জয়ধ্বনি দেন না। আসলে এই সাংসদ সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন, যার কারণে নিজের দেশের নামে জয়ধ্বনি দেন না, কিন্তু প্যালেস্তাইনের নামে জয়ধ্বনি দেন না। এখন তিনি কি এবং তার সমর্থক কি হেজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ করবেন এবং হেজবুল্লাহ মুর্দাবাদ দিবেন? যদি সত্যিকার অর্থে তিনি গণতন্ত্র বিশ্বাস করেন এবং ভারতের গণতন্ত্রের সুযোগ না নিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক মানসিকতাপন্ন হন, তাহলে কিন্তু হেজবুল্লাহর বিরুদ্ধে তাদের সমর্থকদের মন্তব্য রাখা উচিত এবং হেজবুল্লাহর বিরুদ্ধে জনমত গঠন করা উচিত। এভাবে কোনো অবস্থায় একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সব দেশের মানুষের এক লাইনে যাওয়া ঠিক নয়। তাহলে কিন্তু যে গণতন্ত্র এখনও বেঁচে রয়েছে, যদিও আমরা জানি যে কিছু কিছু দেশে বিশ্বে গণতন্ত্রের নাম নিশানা নেই, সেটা ধর্মীয় দিক দিয়ে পরিচালিত হয়, তবুও বিশ্বে যেসব দেশে এখনও সত্যিকার অর্থে গণতন্ত্র রয়েছে, তাদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব না জাগাতে হলে হেজবুল্লাহকে প্রতিহত করা উচিত এবং তার বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করা উচিত, যাতে কোনো অবস্থায় তারা ইসরায়েল এবং প্যালেস্তাইনের সংঘর্ষে লিপ্ত না হয় এবং জড়িত না হয়। সেটা অবশ্যই পুক্ত করা উচিত। না হলে বিশ্বের দরবারে এভাবে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ আরও দীর্ঘ হবে। কেননা যেহেতু হেজবুল্লাহ একটা শক্তিশালী সংগঠন এবং তারা যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং এতে সাধারণ মানুষের প্রাণহানি হবে এবং প্যালেস্তাইন এবং লেবাননের মানুষের আরও বেশি প্রাণহানি হবে। এবং যেহেতু ইসরায়েলও শক্তিশালী একটি রাষ্ট্র এবং তাদের আক্রমণ লাগাতার চলছে এবং তারা ঘাতক অবস্থায় রয়েছে, যদিও সাধারণ মানুষের প্রাণহানি কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয় এবং প্রাণহানি হবে, সেই পরিস্থিতি রুখতে, সাধারণ মানুষের প্রাণহানি রুখতে অবশ্যই গোড়া থেকেই লেবানন ভিত্তিক হেজবুল্লাহকে আটকানো উচিত। মনে রাখা উচিত, আপনারা যে আচরণটা করছেন সেটার দেখাদেখি বিশ্বের সমস্ত ধর্মীয় মানুষ কিন্তু সেভাবেই সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন হয়ে যেতে পারে। তাই নিজে যে আচরণ করছেন সে আচরণ সঠিক কি ভুল সেটা অন্যের দিকে বিবেচনা করে নিজেদের গণতান্ত্রিক মনোভাবে প্রতিষ্ঠিত করা উচিত। না হলে যেভাবে সাম্প্রদায়িক মনোভাব ইসরায়েল এবং প্যালেস্তাইনে এসে গেছে, তাতে কিন্তু ইহুদি নিজেদের আত্মরক্ষার্থে এভাবে লাগাতার যুদ্ধে জড়িয়ে যাবে এবং সাধারণ মানুষের প্রাণহানি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।